শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ২৬ নভেম্বর, ৯ অগ্রহায়ণ, বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ অধিবেশনের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি বড় ঘোষণা। অসমে নতুন করে ৫,০৪,০০০কে দেওয়া হবে নতুন রেশন কার্ড। বহু পরিবারে ২ থেকে ৩ জন সদস্যের নাম বাদ পড়েছে। তালিকা প্রস্তুত শুরু হয়েছে। প্রতিটি সমষ্টিতে নতুন করে ৪,০০০ হিতাধিকারী পাবে রেশন কার্ড। অরুণোদয় পরিবারের জন্য সুখবর, ৭০০ টাকায় লাভ করবেন রান্নার গ্যাস। ২০ লাখ পরিবারকে রান্নার গ্যাস কেনার পর দেওয়া হবে ২৫০ টাকা করে। অধিবেশনের দ্বিতীয় দিনে আজ ১০টি বিল পেশ। স্থাপিত হবে আরও ২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিনামূল্যে রেশন, আগামী ডিসেম্বরে বিশেষ অভিযান কেন্দ্রের। অরুণোদয় তালিকায় নাম কাটার প্রতিবাদ। নাম কাটার জন্য অরুণোদয়ের টাকা অ্যাকাউন্টে আসছে না। কালাইন ব্লকে দিনভর অবস্থান ধর্মঘট। দরকারে খসড়া ভোটার তালিকার সময়সীমা বাড়াতে হবে। এসআইআর নিয়ে আজ কমিশনকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে আজ শিলচরেও বিক্ষোভ। নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আগেই বাড়বে শীত, ঠান্ডা নিয়ে নতুন সতর্কতা। শিলচরে ফ্লাইওভার হতেই হবে, যারা বিরোধিতা করছেন তারা সঠিক নাগরিক নন। সাংবাদিক সম্মেলন ডেকে আওয়াজ তুললেন ফ্লাইওভার বাস্তবায়ন দাবি কমিটির শিলচরের সদস্যরা। এবং শেষ খবরটি, এতদিন ঐচ্ছিক ছিল, এবার থেকে ভোটার তালিকার যাবতীয় কাজে আধার কার্ড যাচাই বাধ্যতামূলক। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ বিধানসভার দ্বিতীয় দিনে বেশ কয়েকটি বড় ঘোষণা। নতুন করে ৫,০৪,০০০ লোককে দেওয়া হবে রেশন কার্ড। পূর্বে বাদ পড়ে থাকা হিতাধিকারীদের তালিকা প্রস্তুত। বহু পরিবারে ২ থেকে ৩ জন সদস্যের নাম বাদ পড়েছে রেশন কার্ড থেকে। পরিবারে নতুন করে সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হবে। এই প্রক্রিয়া আরম্ভ করেছে সরকার। ১২৬টি সমষ্টিতে। প্রতিটি সমষ্টিতে নতুন করে ৪,০০০ হিতাধিকারীকে দেওয়া হবে রেশন কার্ড। এদিকে রাজ্যের অরুণোদয় পরিবারের জন্য সুখবর, মাত্র ৭০০ টাকায় দেওয়া হবে রান্নার গ্যাস। ২০ লাখ পরিবার রান্নার গ্যাস কেনার পর পাবেন ২৫০ টাকা করে। এদিকে আজ অধিবেশনের দ্বিতীয় দিনে 10টি বিল পেশ। স্থাপিত হবে আরও 2টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। অসম বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে আজ বুধবার মোট 10টি বিল পেশ করা হয়। এর মধ্যে 2টি নতুন বিল এবং 8টি সংশোধনী বিল অন্তর্ভুক্ত। সমস্ত বিলই সদনে উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। তিনি যে 2টি নতুন বিল পেশ করেন সেগুলো হলো নেরিম বিশ্ববিদ্যালয় বিল ২০২৫ এবং আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় বিল ২০২৫। অন্যদিকে পেশ করা 8টি সংশোধনী বিল হল: মিসিং স্বায়ত্তশাসিত পরিষদ সংশোধনী বিল, রাভা হাসং স্বায়ত্তশাসিত পরিষদ সংশোধনী বিল, তিব্বা স্বায়ত্তশাসিত পরিষদ সংশোধনী বিল, দেউরি স্বায়ত্তশাসিত পরিষদ সংশোধনী বিল এবং সোনোয়াল কচারি স্বায়ত্তশাসিত পরিষদ বিল, তেঙ্গাল কাছারি স্বায়ত্তশাসিত পরিষদ সংশোধনী বিল।
বড় কাছারি ওয়েলফেয়ার স্বায়ত্তশাসিত পরিষদ সংশোধনী বিল এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ফি নিয়ন্ত্রণ সংশোধনী বিল। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ফি নিয়ন্ত্রণ সংশোধনী বিলের মাধ্যমে এতদিন ফি নিয়ন্ত্রণ আইনের আওতার বাইরে থাকা সংখ্যালঘু পরিচালিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন থেকে এই আইনের নিয়মের অধীনে আসবে। ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিচালিত বিদ্যালয়গুলোর ফিও অন্য বেসরকারি স্কুলের মতো পর্যালোচনা এবং নিয়ন্ত্রণের আওতায় আসবে। এতদিন ছিল ঐচ্ছিক, এবার থেকে ভোটার তালিকার যাবতীয় কাজে আধার কার্ড যাচাই বাধ্যতামূলক। এবার ভোটার তালিকায় নাম তোলা, নতুন ভোটার কার্ড, ঠিকানা পরিবর্তন সহ যাবতীয় অনলাইন আবেদনের ক্ষেত্রে আধার কার্ড যাচাই বাধ্যতামূলক করল কমিশন। এই মর্মে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। এসব ক্ষেত্রে এতদিন আধার ছিল ঐচ্ছিক, এবার তা বাধ্যতামূলক। অনলাইনে এনিউমারেশন ফর্ম পূরণ করার ক্ষেত্রে আধার নম্বর বাধ্যতামূলক। সংশ্লিষ্ট ব্যক্তির আধারের সঙ্গে ফোন নম্বর সংযুক্ত থাকলে তবেই অনলাইনে এনিউমারেশন ফর্ম পূরণ করা যাবে। আধার মেলার পর ওটিপি আসলে ফর্ম পূরণ করতে পারছেন ভোটাররা। নতুন নির্দেশিকা জারি করে কমিশন জানিয়েছে, অনলাইনে নতুন নাম তোলার ক্ষেত্রে 6 নম্বর ফর্ম, নাম বাদ দেওয়ার জন্য 7 নম্বর ফর্ম এবং নতুন এপিকের আবেদনের জন্য 8 নম্বর ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে আধার সংযোগ ও যাচাই বাধ্যতামূলক। অরুণোদয় তালিকায় নাম কাটার প্রতিবাদে কালাইন ব্লকে দিনভর অবস্থান ধর্মঘট। অরুণোদয় প্রকল্প থেকে নাম কেটে যাওয়ায় টাকা আসছে না অ্যাকাউন্টে। যাদের স্বামী নেই, পুত্রহীনা, সর্বহারা, অসহায়, বিকলাঙ্গ, বৃদ্ধা, অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করা মোটেও সম্ভব নয়, এসব মহিলার নাম অরুণোদয় তালিকায় অন্তর্ভুক্ত ছিল। হঠাৎ করে এই তালিকা থেকে নাম কাটা হলো কেন? এমন প্রশ্ন সর্বত্রই ঘুরপাক খাচ্ছে। প্রকৃত মহিলারা নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি, শাসক দলেরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, এমনকি বিধায়কের সঙ্গে যোগাযোগ করেও তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত ছিল। বর্তমান 6-7 মাস থেকে নেই। তাদের ন্যায্য পাওনা পুনরায় পাইয়ে দেওয়ার জন্য 6 থেকে 7 মাস থেকে আবেদন নিবেদন করে আসা সত্ত্বেও কোনো পক্ষই তাদের অসহায়ত্বকে বিন্দুমাত্র গুরুত্ব না দেওয়ায় নিরুপায় হয়ে দলছড়া জিপির শতাধিক মহিলা কালাইন ব্লক কার্যালয়ে জমায়েত হয়ে দিনভর অবস্থান ধর্মঘট পালন করেন। সকাল থেকে বিকেল 2টা পর্যন্ত অবস্থানরত ছিলেন। ব্লক আধিকারিকের সঙ্গে দেখা করে তাদের পাহাড় সম সমস্যা তুলে ধরার জন্য। বিশেষ করে প্রকৃতদের নাম এই তালিকা থেকে হঠাৎ করে কাটা হলো কেন এর জবাব চাইতে। পাওয়ার উপযুক্ত বলেই তো অরুণোদয় তালিকায় নাম অন্তর্ভুক্ত করে অসহায় সর্বহারা মহিলাদের দেওয়া হতো, কিন্তু জবাব পাননি, কারণ ভিডিও ছিলেন অনুপস্থিত। তাই বিকেল 2টার পর নিরুপায় হয়ে ব্লক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত এক কর্মচারীর হাতে স্মারকপত্র তুলে দেন বঞ্চিত মহিলারা। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার খাদ্যশস্যে কি কাটছাঁটের পরিকল্পনা করছে কেন্দ্র সরকার? নাকি 2029 সালের পর ফের দাম দিয়ে কিনতে হবে চাল গম? ডিসেম্বর থেকে রাজ্যে রাজ্যে শুরু হচ্ছে কেন্দ্রের বিশেষ অভিযান। ফলে এই সন্দেহ আরও জোরালো হচ্ছে। যদিও কেন্দ্র বলছে প্রকল্পের মূল্যায়ন করতে এই অভিযানের পোশাকি নাম দেওয়া হয়েছে কনকারেন্ট ইভ্যালুয়েশন। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে পাইলট প্রকল্প হিসাবে উত্তরপ্রদেশ, অসম, তেলেঙ্গানা, উড়িষ্যা, মহারাষ্ট্রেও এই অভিযান শুরু হয়েছে। লখনৌয়ের একাডেমি অব ম্যানেজমেন্ট স্টাডিজকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিভাবে হবে অভিযান, কোথায় কোথায় তা দরকার তার প্রাথমিক রূপরেখা তৈরি করে দিতে। সেই মতো ঠিক হয়েছে রাজ্যে রাজ্যে গিয়ে রেশন গ্রাহক, রেশন দোকানদার, গুদাম
গুদাম রাজ্য স্তরের ভিজিলেন্স কমিটি এবং রাজ্যের খাদ্য দফতরের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলবে কেন্দ্রীয় টিম। নেওয়া হবে রিপোর্ট। তারপরই ঠিক হবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার ভবিষ্যৎ। হতে পারে প্রকল্পের পরিবর্তনও। দরকারে খসড়া ভোটার তালিকার সময়সীমা বাড়াতে হবে। এসআইআর নিয়ে কমিশনকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। দরকারে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। বাংলা সহ একাধিক রাজ্যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে মৌখিকভাবে জানিয়ে দিল আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত সাফ বলে দিলেন, যদি দরকার মনে করি তাহলে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা আমরা বাড়ানোর নির্দেশ দিতেই পারি। ইতিমধ্যে বাংলা তামিলনাড়ুর মতো রাজ্যে রাজনৈতিক দল এসআইআরের বিরোধিতা করে দ্বারস্থ হয়েছে শীর্ষ আদালতের। একে একে আদালতে এসেছে কেরল। সেই রাজ্যে সিপিএম সহ অন্যান্য আরও বেশ কয়েকটি পক্ষ মূলত এসআইআরের প্রক্রিয়া এবং সময় নিয়ে আপত্তি জানিয়ে দায়ের হয়েছে বহু মামলা। অধিকাংশ মামলাকারীরই বক্তব্য, এসআইআর প্রক্রিয়া বড্ড তাড়াহুড়ো করে করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। ঘূর্ণিঝড়ের আগেই বাড়বে শীত। বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ। ঠান্ডা নিয়ে নতুন সতর্কতা। বঙ্গোপসাগরে যেন একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল সমুদ্রের উপর ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই ইঙ্গিত মিলতেই আবারও নতুন করে আরও একটি নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে রাজ্যের ঠান্ডা একটু বেশি জোরে অনুভূত হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এবার শেষ খবরটি, শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে শিলচরেও বিক্ষোভ। 29টি শ্রম আইন বাতিল করে শ্রম বিরোধী 4টি শ্রম কোড কার্যকর করার বিরুদ্ধে সারা দেশের সঙ্গে শিলচরেও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ফেডারেশন ও কৃষক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। আজ বুধবার শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে 5টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন কৃষক সংগঠনের প্রায় 5 শতাধিক লোকের সমাবেশে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভ প্রদর্শন করে কেন্দ্রের বিজেপি সরকারের ফ্যাসিবাদী নীতির বিরুদ্ধে ধিক্কার জানান। এই শ্রম কোড কার্যকরের ফলে 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা বাধ্যতামূলক করার অধিকার কর্পোরেটের হাতে দেওয়ার তীব্র প্রতিবাদ জানান। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।